তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইর করব। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের বিশেষ গাত্রদাহ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ব্যাপারে। তাদের কাজ নিয়েও প্রবল আপত্তি আছে তার। ৩২ নম্বরের বাড়িটি ভেঙে দেয়া তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না। তার এই বেদনা ঘটনার সময় থেকে এখন পর্যন্ত একইভাবে চলছে, আর চলছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের গালাগাল। শেখ হাসিনার সময় 15 বছর ছিল ফ্যাসিজম, স্বৈরতন্ত্র, ইলেকশন ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। কথা বললেই ধরে নিয়ে যেত, গুম করে ফেলে জেলখানায় দিত, মিছিল করতে দিত না, বা আমাকে বাড়িতে যাইতে দিত না। কিন্তু আমি বুঝতাম শেখ হাসিনা এবং তার একটা সরকার আছে। অবশ্য শেখ মুজিব সম্পর্কে তার বিশেষ প্রীতিও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন এখন ভেঙে চুরে যাওয়া আওয়ামী লীগের হাল ধরার দায়িত্ব তার। ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। তার জন্য পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আর সহ্য হচ্ছে না। তাকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ করছেন ফজলুর রহমান। এই রাজনীতিবিদের কটূক্তির কারণে এবার মুখ খুললেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার ফেসবুকে দেয়া এক পোস্টে বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন। কি দেখি জনাব ইউনূস সাহেবকে দেখি, উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়, আমার দেশের গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই পোস্টে সার্জিস বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত রবিবার একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সেই ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের, এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান সম্পর্কে পোস্টে সার্জিস আরও বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই, কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। তিনি আরও লেখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন। ফজলুর রহমানের নেতার কারণে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান দলের কর্মীদের। আশিক আহমেদ, বাংলা এডিশন।